বাইকটা এমন একটা জিনিস, প্রত্যেকটা ছেলে সব গাড়ির থেকে আগে বাইকটাকে পছন্দ করে। বাইক হচ্ছে প্রত্যেকটা ছেলের স্বপ্ন। আর যে ছেলে বলে বাইক আমার ভালো লাগে না, সে ছেলে হয়তো বাইকে কোনোদিন উঠে নাই, আর হয়তো বাইক কখনো চালায় না। 16-17 বছর থেকে 21-22 পর্যন্ত একজন ছেলে তার মা বাবার কাছে সর্বপ্রথম আবদারটা থাকে আমার বাইক লাগবে। বাইক হচ্ছে একজন ছেলের কাছে অমূল্য রত্নের মতো, কারণ তার নিজের কিছু হলে কোনো সমস্যা নাই, কিন্তু তার বাইকের কিছু হওয়া যাবে না। ছেলেদের কাছে বাইক এমন একটা জিনিস, তার নিজের পকেটে কোনো টাকা নাই কিন্তু বাইকের ট্যাঙ্কি ফুল, কারণ বাইকের ট্যাঙ্কি ফুল থাকলে ছেলেরা অটোমেটিক শান্ত থাকে। যে সকল ছেলেদের কাছে বাইক আছে তাদের মাথায় একটা সময় গরম হয় যখন তাদের বাইকে তেল না থাকে। আর একজন ছেলে যখন প্রথম বাইক চালাবে, সত্যি কথা ছেলেটি একদম বাইকের প্রেমে পড়ে যাবে। তারপর থেকে সে কখনো বাইককে ভুলতে পারবে না, কারণ বাইক যে চালাইছে সে জানে একমাত্র বাইক কি জিনিস। আপনারা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বাইক, আর এই বাইকটি বিগত 1 বছর ধরে ঠিক এভাবেই এখানে পড়ে রয়েছে। তারপর আমি ভাবলাম এই বাইকটিকে বাইরে থেকে ওয়াশ করে নিয়ে আসা যায়। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার 30 দিনের চ্যালেঞ্জে 10 দিন অলরেডি শেষ হয়ে গেছে, আর আজকে ব্লগটি হচ্ছে 11 নম্বর ব্লগ। তো আপনাদের সকলকে 11 নম্বর ব্লগে স্বাগত। যেহেতু বাইকটি অনেকদিন ধরে এইভাবেই পড়েছিল, এর কারণে আমি সর্বপ্রথম বাইকটির কভার খুলে ফেলি। বাইকটির কভার খোলানোর পর আপনারা তো দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু একদম ময়লা হয়ে গেছে। তারপর আমি চাবি দিয়ে বাইকটি অন করার পর অনেক সুন্দরভাবে বাইকটি কিন্তু চালু হয়ে যায়। এখন আমি বাইকটিকে রুমে থেকে আস্তে আস্তে বাইরে বের করতে থাকি। আর যেহেতু বাইকটিকে আমি ওয়াশ করতে নিয়ে যাব, এই কারণে আমি বাইকটিকে ঘর থেকে একদম বাইরে বের করে ফেলি। আর এই বাইকটির মডেল হচ্ছে বাজাজ পালসার 150 মডেলের বাইক। বাইকটিকে একদম ঘরের বাইরে বাই করানোর পর, আর যেহেতু বাইকটি অনেকদিন ধরে ঘরে ছিল, যার কারণে কিন্তু বাইকটি স্টার্ট নিতে অনেক সমস্যা হচ্ছে। বাইকটিকে স্টার্ট নেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু অনেকদিন ঘরে বসার কারণে একদম বাইকটি বসে গেছে, কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তো তারপর অনেক সময় ধরে চেষ্টা করার পর বাইকটি অবশেষে স্টার্ট নিল। তো বাইকটি স্টার্ট নেওয়ার পর এখন আমি বাইকটি নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের বাথুলি বাজারে বাইকটি ওয়াশ করার জন্য। তো কিছুক্ষণ পরে আমি চলে আসি বাথুলি বাজারে, আর এখন আমি আছি ঠিক বাথুলি বাজারে বাইক ওয়াশ করার জায়গায়। দেখেন কত সুন্দরভাবে বাইক ওয়াশ করার একটি জায়গা তৈরি করেছে, এবং তার সাথে রয়েছে বাথুলি ব্রিজ। তো এখন বাইকটিকে ওয়াশ করার জন্য ঠিক সুন্দরভাবে স্ট্যান্ড করে নিল, এবং তারপর বাইকটি ওয়াশ করা শুরু করে দিল, এবং তিনি কিন্তু অনেক সুন্দরভাবে তার মতো করে ওয়াশ করতেছিল। তো গাইস, আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত একটি নদী। নদীটি হয়তো জল শুকানোর কারণে সবাই ডান টান বুনে দিয়েছে, কিন্তু তার পাশে রয়েছে বাইক ওয়াশ করার জায়গা। খুব সুন্দরভাবে কিন্তু তারা বাইক ওয়াশ করার জায়গাটি তৈরি করেছে, এবং তার সাথে রয়েছে ঠিক বাথুলি ব্রিজ। ব্রিজের সাথে নদীর সাথে একদম সুন্দরভাবে বাইক ওয়াশ করার জায়গাটি তৈরি করেছে, যা দেখতেও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, উনি কিন্তু তার বাইক ওয়াশ করার কাজ চালিয়ে যাচ্ছে। তার বাইক ওয়াশ করা দেখে আমিও ভাবলাম একটু আমি ওয়াশ করি। তারপর আমি ওনার কাছ থেকে বাইক ওয়াশ করার মেশিনটা নিয়ে আমি ওয়াশ করা শুরু করে দিই। আর বাইক ওয়াশ করতে আমার ভালো লাগতেছিল, যেহেতু নিজের একটা পছন্দের জিনিস বাইক। একজন ছেলে তার শখের জিনিসটাকে খুব ভালোভাবে যত্ন করে রাখে। আর যদিও বাইকটি আমার না, তারপরেও বাইক আমার একটি শখের জিনিস। বাইককে আমি ভালোবাসি, এমনকি আমার মতো হাজারো ছেলের স্বপ্ন হচ্ছে বাইক। তো যাই হোক, অবশেষে প্রায় 30 থেকে 40 মিনিট বাইক ওয়াশ করার পর আমাদের বাইক ওয়াশ করার কাজ কিন্তু শেষ হয়ে যায়। বাইক কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আগে কিন্তু অনেকটাই ময়লা ছিল, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো বাইকটাকে ওয়াশ করার পর আমি বাইকটাকে নিয়ে চলে আসলাম, আর আমি এখন আছি বাথুলি বাজারে। এখান থেকে কিছু বুট পেঁয়াজি কিনে তারপর আমি আবার চলে যাব বাড়িতে। তো বুট পেঁয়াজি কিনা হয়ে গেল, এখন চলেন যাও যাক। অনেকদিন পর বাইক চালাচ্ছি, নিজের অনেক ভালো লাগছে। আর যেহেতু কিছুক্ষণ আগে ওয়াশ করে নিয়ে আসলাম, এর কারণে চালাতে অনেক আরো বেশি ভালো লাগছে। আর বাইক এটা এমন একটা জিনিস, প্রত্যেকটা ছেলে সব গাড়ির থেকে আগে বাইকটাকে পছন্দ করে। বাইক হচ্ছে প্রত্যেকটা ছেলের স্বপ্ন। আর যে ছেলে বলে বাইক আমার ভালো লাগে না, সে ছেলে হয়তো বাইকে কোনোদিন উঠে নাই, আর হয়তো বাইক কখনো চালায় না। 16-17 বছর থেকে 21-22 পর্যন্ত একজন ছেলে তার মা বাবার কাছে সর্বপ্রথম আবদারটা থাকে আমার বাইক লাগবে। বাইক হচ্ছে একজন ছেলের কাছে অমূল্য রত্নের মতো, কারণ তার নিজের কিছু হলে কোনো সমস্যা নাই, কিন্তু তার বাইকের কিছু হওয়া যাবে না। ছেলেদের কাছে বাইক এমন একটা জিনিস, তার নিজের পকেটে কোনো টাকা নাই কিন্তু বাইকের ট্যাঙ্কি ফুল, কারণ বাইকের ট্যাঙ্কি ফুল থাকলে ছেলেরা অটোমেটিক শান্ত থাকে। যে সকল ছেলেদের কাছে বাইক আছে তাদের মাথায় একটা সময় গরম হয় যখন তাদের বাইকে তেল না থাকে। আর একজন ছেলে যখন প্রথম বাইক চালাবে, সত্যি কথা ছেলেটি একদম বাইকের প্রেমে পড়ে যাবে। তারপর থেকে সে কখনো বাইককে ভুলতে পারবে না, কারণ বাইক যে চালাইছে সে জানে একমাত্র বাইক কি জিনিস। আজকে আমার এই ভিডিওতে বাইক লাভারদের দেখতে চাই, দেখি কে কে ভালোবাসে বাইক কি। তো আজকে 11 নম্বর ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে 12 নম্বর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।